বন্ধুরা কেমন আছো? আশা করি ভালোই আছো। আজ কদিন যাবৎ ব্লগ আগের মতো করতেই পারছি না, বৃষ্টি বৃষ্টি। তাই আজকে আবার একটু আরম্ভ করছি। একটু বৃষ্টি কমে একটু রোদ দিয়েছে, তাই আজকে একটু বসছি, দেখি করতে পারি নাকি। এত অশান্তি তো করা যায় না, বৃষ্টি পিছলা, বাইরে বেরোতে পারছি না, বাজার করতে পারছি না। যাই আছে আজকে তাই করব। ছেলে রাত্রে মাছ এনেছিল, পাবদা মাছ। রাত্রে অনেক হয়ে গিয়েছে, করতে পারি নাই, তাই নুন হলুদ দিয়ে বয়েল করে রেখে দিয়েছি, ওটাই আজকে করব। এখন আমি পেঁয়াজটা কেটে নিব, লঙ্কাও কেটে নিব। এখন আমি টমেটো কেটে নিব। বন্ধুরা, এই যে দেখো, আমার ছেলে রাত্রে মাছ এনেছে। রাত্রে অনেক ছিল, তাই আমি মাছটা কেটে নুন হলুদ মাখিয়ে বয়েল করে রেখে দিয়েছি, তা না হলে নষ্ট হয়ে যাবে। পাবদা মাছ, তাই আমি আজকে এটা দিয়ে রান্না করব। দেখো বন্ধুরা, আমি কেমনে রান্না করি তোমরা দেখতে থাকো। কড়াই গরম হয়ে গিয়েছে, আমি সরষের তেল দিয়ে দিলাম। তেলের উপর দিয়ে দিলাম কয়েকটা পাঁচফোড়ন। তেলের উপর দিয়ে দিলাম পেঁয়াজ। দিয়ে দিলাম কয়েকটা চিরা কাঁচা লঙ্কা। আধা চামচ হলুদ, 1 চামচ লঙ্কার গুঁড়া, চিনি, কালারের জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়া, টমেটো একটা দিয়ে দিলাম, একটু লবণ, একটু হলুদ, সিদ্ধ করা আলু, পেঁয়াজ টমেটো ভাজা হয়ে গিয়েছে। এখন আমি মশলা কটা গুলে নিয়েছি, এখন আমি দিয়ে দিব। একটু জল দিয়ে দিব। মশলা কষানো হয়ে গিয়েছে, এখন আমি জল দিয়ে দিই। তরকারি জাল উঠে গিয়েছে, এখন আমি মাছ দিয়ে দিব।
তরকারি হয়ে গিয়েছে, এখন আমি নামিয়ে দেব। বন্ধুরা, মাছে দুটো লেবু পাতা দিয়ে দিলাম, খুব সুন্দর সেন্ট হবে। এখন আমি তরকারি নামিয়ে দিব। মাছটা কেমন হয়েছে জানাবেন আমাদেরকে, আর আমাদেরকে সাবস্ক্রাইব করবেন। বন্ধুরা, আমি এই যে রান্না করলাম, একটা আলু, একটা টমেটো, একটা পেঁয়াজ আর লেবু পাতা দিয়ে রান্না করলাম পাবদা মাছ। আপনারা খেয়ে দেখবেন কেমন লাগে। এইটা একটা অন্যরকম রান্না, যে লেবু পাতা দিয়ে পাবদা মাছের মাখা মাখা। এটা অন্যরকম আলাদা রকম রান্না করলাম। আপনারা খেয়ে দেখবেন কেমন লাগে। সাবস্ক্রাইব করবেন, সাপোর্ট করবেন, পাশে থাকবেন। ধন্যবাদ।